كان من أصحاب اليمين فسلام لك من أصحاب اليمين। অর্থাৎ আল্লাহ পালা বলছেন, হে মানুষ সকল, হে ইমানদারগণ, যার হাতে কি হবে? আমলনামা হবে। যার ডান হাতে আমলনামা হবে, যার ডান হাতে আমলনামা হবে, আল্লাহ তাআলা তাকে বলছেন সে হবে ডান দিকের বাসিন্দা, অর্থাৎ জান্নাতের বাসিন্দা। وأما إن كان من المكذبين الضالين فنزل من حميم وتصلية جحيم। আর যার আমলনামা হবে বাম হাতে, আল্লাহ তাআলা বলছেন তাকে আল্লাহ তাআলা তার আপ্যায়ন করবেন গরম ফুটন্ত পানি দ্বারা। তার আপ্যায়ন হবে গরম ফুটন্ত পানি দ্বারা, আর তাকে দেওয়া হবে জাহান্নামের আগুনের ভেতরে, তাকে নিক্ষেপ করা হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা এই যে কথাগুলি, দুইটা কথা বললেন, যার আমলনামা ডান হাতে হবে তাকে দেওয়া হবে জান্নাতে, আর যার আমলনামা বাম হাতে হবে তাকে দেওয়া হবে জাহান্নামের ভিতরে। এই কথাই আল্লাহ তাআলা আরেকটি আয়াতে বলছেন, ইন্না হাযা লাহু হাক্কুল ইয়াকিন। এই যে দুটি কথা আল্লাহ তাআলা বলে আসছেন, আমি বলছি যার আমলনামা ডান হাতে হবে তাকে জান্নাতে দিব, যার আমলনামা বাম হাতে হবে আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করব। এই কথা কিন্তু সত্য, চিরন্তন সত্য। তোমরা যদি দুনিয়ার মানুষ বোকামি করে, পাগলামি করে, তোমরা যদি এই কথাগুলিকে অসত্য মনে করো, যদি সত্য মনে না করো, তাহলে আমার কোনো যায় আসে না, আমার কিছুই হবে না। তোমাদেরকে আমি এমন জান্নাতে দিব, আর যারা আমলনামা খারাপ হবে তাদেরকে আমি এমন জাহান্নামে দিব যা তোমরা কখনোই কল্পনাও করতে পারো নাই। তাই আল্লাহ তাআলা বলছেন, তোমরা দুনিয়ায় থাকবে, ভালো কাজ করবে, সমাজের ভালো কাজ করবে, রাষ্ট্রের ভালো কাজ করবে, পরিবারকে নিয়ে ভালো কাজ করবে, মানুষকে দান সদকা করবে, মানুষের উপকার করবে, কারোর ক্ষতি করবে না। গরু ছাগল যা কিছু আছে, পশু পাখি যা কিছু আছে, তাদের সাথেও সুন্দর আচার আচরণ করবে, ভালো ব্যবহার করবে। ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। অর্থাৎ তোমরা এই মহান আল্লাহ তাআলার মহিমা এবং পবিত্রতা ঘোষণা করবে। তোমরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, সারা পৃথিবীকে আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য, আর মানুষ এবং জিনদেরকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। তোমরা দুনিয়ায় এসে সকালে বের হবে, সন্ধ্যা আর 10টায় বাড়িতে ফিরবে। তোমরা ব্যবসা বাণিজ্য করবে, আরাম আয়েশ করবে, অফিস আদালত করবে, এসিতে অফিস আদালত করবে, নামাজ পড়বে না। এটার জন্য আল্লাহ তাআলা তোমাকে পাঠাই নাই। ক্ষেত খামার করবা, বেশি বেশি টাকা উপার্জনের জন্য তুমি ব্যবসা বাণিজ্য করবা, ক্ষেত খামার করবা, চাকরি বাকরি যা কিছুই করবা, তাতে আল্লাহ তাআলার এতে কোনো নিষিদ্ধ নাই। কিন্তু বেশি টাকা কামাইতে যে তুমি যদি আল্লাহ তাআলাকে ভুলে যাও, আল্লাহ তাআলাকে যদি তুমি ভুলে যাও, তোমার জিন্দেগিতে যদি আমল বেশি না থাকে, তাহলে বলছে আল্লাহ তাআলা, তাহলে তোমাদেরকে দেবে জাহান্নাম। আর যদি আমরা আমল বেশি বেশি করে যাই, কালিমাতুল্লাহ, কালেমার পতাকা, ইসলামের পতাকা, দ্বীনের কথা যদি সারা পৃথিবীতে আমরা ছড়িয়ে দিতে পারি, আমরা ভালো কাজের সাথে যদি আমার জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত, শুরু টু লাস্ট, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মাই লাইফ, আমার জীবন যদি সুন্দর হয়, তাহলে আমরা আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবো। আর যদি আমাদের আমলনামা খারাপ হয়, তাহলে আমরা কোথায় যাব? আমরা জাহান্নামের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে নিক্ষেপ করে দিবে। তাই আমাদেরকে জান্নাতে যেতে হবে। আমরা যদি জান্নাতে না যাই, জান্নাতে যদি আমরা যেতে না পারি, তাহলে আমাদের জিন্দেগির কি মূল্য আছে, কি বা মূল্য থাকবে? আমাদের জিন্দেগির কোনো মূল্য থাকবে না। আর যদি জাহান্নামে যাই,
তাহলে আমাদের এই 3.5 হাত বডি আগুনে পুড়তে পুড়তে ছাই হয়ে যাবে। আমরা কে না চাই, জ্ঞানীরা চাই যে ভালো জায়গায় থাকতে, মূর্খরা চায় বুঝেই না তারা কোনটা ভালো মন্দের। এজন্য যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে আকল দিয়েছেন, জ্ঞান দান করেছেন, তাই আমরা আল্লাহর সুন্দর জান্নাতে যেতে পারি। এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।